আমার মনে হয় মিষ্টির যত রেসিপি আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কাঁচাগোল্লা তৈরি করা, আবার সবচেয়ে মজারও। অনেকেই আছে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এই মিষ্টিটা অনেক পছন্দ করবেন, কেননা এর মিষ্টি স্বাদটা অনেক কম থাকে। এমন কেউ আছেন যে কোনো মিষ্টি বানাতে পারেন না, সেও বানাতে পারবেন চোখ বন্ধ করে। এই কাঁচাগোল্লা তৈরি করতে আমি এখানে 1.5 লিটার পরিমাণে তরল দুধ নিয়েছি। দুধ প্রথমে জাল করে নিতে হবে, আর জাল করতে করতে কয়েকবার এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন। জাল হতে হতে এরই মাঝে আমি 3 টেবিল চামচ পানির সাথে 3 টেবিল চামচ ভিনেগার মিক্স করে নিচ্ছি। দুধে একবার দুইবার বলক চলে আসলেই হবে, খুব বেশি জাল করতে হবে না। তারপরে চুলার আঁচটা কমিয়ে দিব, আর ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে দিব। একবারে সবটুকু দিব না, অল্প অল্প করে দিব। অল্প অল্প করে দিব এবং মিক্স করে নিব। তো আস্তে আস্তে মেশাতে মেশাতে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে সম্পূর্ণ ছানা কেটে গিয়ে এরকম সবুজ পানি বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আর চুলাতে রাখা যাবে না এবং ছানা এই গরম পানিতে রাখা যাবে না, কেননা এই ছানাটা তাহলে বেশি সেদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে। আমি সাথে সাথে ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি এবং চুলা থেকে সাথে সাথেই নামিয়ে নিচ্ছি। এই কাজটা যতটা সম্ভব দ্রুত করার চেষ্টা করবেন। স্ট্রেনারের উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়েছি এবং তার উপরে এই ছানাটা ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে যতটা সম্ভব দ্রুত ধুয়ে নিতে হবে। এতে করে গরম ভাবটা চলে যাবে এবং ভিনেগারের যে একটা টক ভাব এবং গন্ধ থাকে সেটাও চলে যাবে। আপনি চাইলে এই কাজটা কলের নিচে বা ট্যাবের নিচে রেখেও করতে পারেন খুব সহজেই। এবারে পানিটা হালকা করে চিপে নিয়েছি, আর তারপরে ভারী একটা কিছু দিয়ে এভাবে চাপ দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। চাইলে আপনি ঝুলিয়েও রাখতে পারেন। এরই মাঝে অতিরিক্ত পানিটা ঝরে যাবে। দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু খুবই সফট হয়েছে, আর এরকম ছানা দিয়ে যে কোনো টাইপের মিষ্টি একদম পারফেক্ট হবে। এবারে হাতের সাহায্যে মথে নিব। মথে নেওয়া বলতে এটাকে কিন্তু খুব প্রেসার দিয়ে একদম মিহি করে ফেলা যাবে না, মোটামুটি হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তারপরে 2 ভাগ করে নিচ্ছি, 1 ভাগ রেখে দিচ্ছি এক সাইডে এবং বাকি ছানার সাথে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। কাঁচাগোল্লায় মিষ্টির পরিমাণটা কমই হয়। এবারে আবারও হালকাভাবে মথে নিব 1 মিনিটের জন্য। আমি আবারও বলছি, খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু মথা যাবে না, তাহলে মিষ্টিটা ভালো হবে না খেতে। মথে নেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছি চুলাতে। তবে তার আগে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি। অনেক আগের আপলোড করা একটা রসমালাইয়ের রেসিপিতে অসংখ্য কমেন্ট পেয়েছি যে কনডেন্সড মিল্ক কী। এই কনডেন্সড মিল্ক হচ্ছে দুধ এবং চিনি জাল দিয়ে ঘন আঠালো টাইপের করে তৈরি করা হয়। এটা আপনারা বাজারে যে কোনো মুদির দোকানেই কিনতে পাবেন, আবার কিন্তু চাইলে ঘরেও তৈরি করে নেওয়া যায়। তার রেসিপিটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চিনি মিশ্রিত এই ছানাটুকু আমি এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু অবশ্যই লোতে থাকবে। আর এভাবে করে নেড়ে চেড়ে নিয়েছি আমি 1 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ কনডেন্সড মিল্ক। তারপরে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, আর অবশ্যই চেষ্টা করবেন এই কাজটা একটা ননস্টিক প্যানে করার জন্য, তাহলে আর চট করে নিচ দিয়ে আটকে যাবে না বা পুড়েও যাবে না। চুলার আঁচটা লো কিংবা লো থেকে সামান্য একটু বাড়িয়ে রাখবেন এবং অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করতে করতে এরকম একটা পর্যায়ে চলে আসবে। প্রয়োজনে আপনি হাত দিয়ে একটু চেক করে নিতে পারেন। যখন দেখবেন যে হাত দিয়ে ধরে এরকম একটা দলা পাকানো যাচ্ছে, তার মানে এটা এ পর্যায়ে একদম পারফেক্ট আছে এবং এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব। জাস্ট অতিরিক্ত গরম ভাবটা চলে যাওয়ার জন্য 1 থেকে 2 মিনিট অপেক্ষা করছি। আর তারপরে এই বাকিটুকুন ছানার সাথে নিয়ে আমি এবার মথে নিব। এবারেও কিন্তু খুব জোরে জোরে প্রেসার দিয়ে মথে নিব না,
হাত দিয়ে আলতোভাবে মথে নিব এবং মাখিয়ে নিব। সব কিছু একসাথে মিশে যাবে এবং তারপরেই কিন্তু এটা কাঁচাগোল্লা তৈরি করার জন্য একদম রেডি হয়ে যাবে। এ পর্যায়ে আপনার কাছে কিছুটা নরম মনে হবে, কিন্তু এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আপনি কি জানেন নাটোরের যে অথেন্টিক কাঁচাগোল্লা সেটা কিন্তু এরকম গোল শেপ দেওয়া হয় না, এরকম ঝুরঝুরে থাকা অবস্থাতেই এটা বিক্রি করা হয় এবং ওটাই কিন্তু এত বিখ্যাত। যাই হোক, আমরা এখন এরকম একটু রোল করে নিলাম আর তারপরে কেটে নিচ্ছি মিষ্টির শেপ দেওয়ার জন্য। এবারে প্রতিটা টুকরো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিলেই হয়ে গেল কাঁচাগোল্লা। কি সত্যি বলেছিলাম তো, অনেক সহজ না? আমরা সাধারণত জানি মিষ্টি তৈরি অনেক সেন্সিটিভ একটা ব্যাপার, কিন্তু এই মিষ্টি কিন্তু তেমন না। এই কাঁচাগোল্লা আপনি একটু ভুলভাল করলেও তেমন সমস্যা হবে না, আপনি দেখবেন পারফেক্টভাবেই বানাতে পারবেন। আচ্ছা, এবার মিষ্টির দোকানের মতো একটা লুক আনার জন্য কি করব, এখানে আমি নিয়েছি পরিমাণ মতো গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধে এভাবে করে একটু গড়িয়ে নিলাম। ব্যাস হয়ে গেল তো মিষ্টির দোকানের কাঁচাগোল্লা। আজকের রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, আর যদি ভালো না লেগে থাকে সেটাও কমেন্টে জানাবেন, আমি কিচ্ছু মনে করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।